গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকের ব্রেকফাস্টে কিন্তু আর চাউমিন পাস্তা দেখাবো না। রেগুলার তো দেখো আমাদের চাউমিন পাস্তা বা ডিম টোস্ট এগুলোই খেতে, তো আজকে সেটা দেখাবো না। আজকে ভেবেছিলাম, অনেক দিন থেকেই ভাবছি, এর আগে দুটো বা একটা ভিডিওতে হয়তো তোমাদের বলেছিলাম যে আলুর পরোটা করবো ভাবছি, কিন্তু হাজব্যান্ড তো বলছে এত ঝামেলা করার দরকার নেই। আজকে তো যখন সকালবেলা হাজব্যান্ড মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল, তারপরে তো আমি উঠে সমস্ত কাজকর্ম সেরে হলাম সময় যখন আছে ঝটপট বানিয়ে ফেলি। এখন বাড়িতে কেউ নেই, ঠান্ডা মাথায় ভালোভাবে করতে পারবো। সেই কারণে এখানে এই যে আলুর পরোটাগুলো করে নিয়েছি, মেনলি ঘিতেই করেছি। এবার আমি যেহেতু ঘিটা খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে আমারগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এপিট ওপিট ভালো করে সময় নিয়ে করেছি, প্রত্যেকের জন্য দুটো দুটো করে করেছি। আর আজকের আলুর পরোটাটা ওই আচার আর ঘরে পাতা টক দই ছিল, সেইটা দিয়ে সার্ভ করেছি। হাজব্যান্ডেরও খাওয়া না, হাজব্যান্ড খাচ্ছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। ওরটা প্রথমেই দিয়েছিলাম লঙ্কা ছাড়া, আর আমাদেরটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম। তো ব্রেকফাস্টের পরে এখানে এসে একটু দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে এই যে বাইরে খুব সুন্দর ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, আর তার সাথে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। সেই জন্য এই জায়গাটা একটু এসে দাঁড়াচ্ছিলাম। আসলে চোখে মুখে ঠান্ডা হাওয়াটা লাগছিল, তো বেশ আরাম লাগছিল। তো সেই কারণে আর কি এখানে এসে দাঁড়ানো। আর এইদিকে দেখো, এই যে মাঠটা তোমাদের দেখাতাম মাঝে মধ্যেই, পাড়ার ছেলেপেলেরা সব খেলতো এখানে। তো তারাও আর খুব বেশি দিন এখানে খেলতে পারবে না, তার কারণ যার জায়গা, যিনি এই জায়গাটা কিনে নিয়েছেন, তিনি এখানে আস্তে আস্তে মাটি ফেলা শুরু করেছেন। আর এই পাশে দেখো ইটও অলরেডি চলে এসেছে, মাটি ফেলে জায়গাটা সমান করে এবার ঘিরে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, মাঠঘাট সব বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণেই ছেলেপেলেগুলো আরও বেশি মানে কি বলবো, ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওসব দেখে আর আফসোস করে কী লাভ, যার জায়গা সে তো তার মতো করে সেফটি করে রাখবেই। বেশ খানিকক্ষণ এ পাশে এসে দাঁড়িয়ে থেকে আরও বৃষ্টি দেখলাম। বৃষ্টির পরিমাণটা খুব বেড়ে গেছিলো, তার সঙ্গে পড়ছিল বাজ, তো সেই জন্য খুব বেশিক্ষণ আর দাঁড়িয়ে বৃষ্টিটা দেখিনি। এসেছি রান্নাঘরে আবার। ওই যে বাসন টাসনগুলো তো মাজা হয়েছিল না। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাসনপত্র মেজে এদিকে দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। প্রায় কমপ্লিট বলতে কি, এই তো মাছের ঝোলটার মাছ এখন দিচ্ছি আস্তে আস্তে, এটা ফুটে গেলেই ব্যাস আবার রান্নাঘর পরিষ্কার করব। এই তো কাজ সকাল থেকে উঠে, আমি তাই ভাবি কতবার যে রান্নাঘরটা পরিষ্কার, দিনে 3 থেকে 4 বার রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এই চলতে থাকে। তো এখানে তো মাছগুলো ছেড়ে দিয়েছি, এখন মাছগুলো একটু খুব ভালো করে ফুটবে। যেহেতু ডাল আছে, খুব বেশি ঝোল এটা রাখবো না, একটু ভেবেছি গামাখাই করব, মসুর ডাল যেহেতু আছেই। তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো এবার ভালো করে ফুটুক। আর এইদিকে আমি আরও হচ্ছে ওই পাঁপড় কয়েকটা ভেজে নিয়েছি, যেগুলো বাড়িতে দিয়েছিলাম আমি, সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইখানে রয়েছে যে মসুর ডাল, ডালটা আসলে আজকের করা নয়, গতকালকে তো এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল খুব সুন্দর। তো সন্ধ্যাবেলা আমরা 3 জনে একটু বেরিয়েছিলাম, তো তখন এবার ফেরার পথে বাইরে থেকে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তো ডালটা থেকে গেছিলো। তো সেই ডালটাকেই ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু জল নুন সব কিছু দিয়ে মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে ডালটা রেখে দিয়েছি। আর এদিকে এই যে মাছের ঝোলটা, সেই কারণে আর কি খুব বেশি ঝোল রাখবো না, তোমার একটু ঝোলটা একটু ঘন হয়ে এলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটাও খুব ভালো হয়েছে আজকে দুপুরবেলা। আর এদিকে এখন ঘুম থেকে ওঠার পরে দেখছি এখনও বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে একটু কিছু খাবার দাবার বানাই। আর সন্ধ্যাবেলা এমনিতেও কিছু খেতে ইচ্ছে করে, বাইরে যেহেতু বেরোবো না। তো ওই যে সকালবেলা যে আলুর পরোটা করেছিলাম, কিছুটা আলুর পুর বেঁচে গেছিলো, ভেবেছিলাম তো রাতে আবার 2টো করে পরোটাই করে নেব সবার জন্য। তো ভাবলাম যে না থাক, এখনই তার থেকে বরং কয়েকটা চপ ভেজে নিই। সেই কারণে এখানে আলুগুলোকে ওই যে চপের আকারে গড়ে নিয়েছিলাম, তারপরে বেসন আর চালের গুঁড়োর একটা আর কি ব্যাটার বানিয়ে নিয়ে সর্ষের তেলে ভাজছি। তো তোমাদেরকে তো এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা সাদা তেলের তুলনায় সর্ষের তেলটা খাওয়াই মানে বেশি প্রেফার করি। তো এখানে এই যে অল্প তেল দিয়েছি, বেশি তেলে ডুবো তেলে ভাজলে আরও হয়তো মুচমুচেটা মানে বেশি ভালো হতো। তো যাই হোক, বাড়িতে খাওয়া ঠিকই আছে। এদিকে চপ মুড়ি চলে এসেছে। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ এরকম হয়, যাদের যাদের বাড়িতে বাবা মেয়ে আছে, সারাক্ষণ এরা বাবা মেয়ে যখনই কাছে থাকে এত এদের ঝগড়া লেগেই থাকে। বাবা যেটা বলবে মেয়ে তার অপোজিট বলবে, মেয়ে যেটা বলবে বাবা তার অপোজিট বলবে, এই করে এদের সারাক্ষণ লেগেই থাকে। তো চপ মুড়ি খাওয়ার পরে দেখো এই জিনিসটা নিয়ে বসেছি বলতে কি, এসেছি রান্নাঘরে এই জিনিসটা নিতে।
ওই যে আম মেলায় গিয়েছিলাম, আমাদের মালদায় যে আম মেলা হয়েছিল, তখন তো এই ম্যাঙ্গো স্কোয়াশটা কিনে নিয়ে এসেছিলাম। তো এখন ওটা খাওয়া হয়নি, প্রায় 4-5 দিন হয়ে গেল। তো হাজব্যান্ডকে বলাই, সেও রাজি হয়ে গেল খাওয়াতে। তো ভাবলাম একটু গুলে দেখি 1 গ্লাস কেমন লাগে খেতে, ভালো লাগলে 3জন 3টা গ্লাসে নিয়ে খাবো। তো এই যে এখানে নিয়ে বসেছি, আর সত্যি বেশ ভালো ছিল খেতে। জানি এগুলোতে চিনির পরিমাণ খুব বেশি থাকে, তবু ওই যে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা মানে পাকা আমের, সেটা খুব ভালো ছিল। আর মেয়ে তো এখানে পড়তে বসেই গেছে, অনেকক্ষণ আগেই পড়তে বসেছে। আমি ওই সন্ধ্যেবেলার খাবার দাবারটা যখন বানাচ্ছিলাম তখনই পড়তে বসে গেছিলো। তো চলো এখন মেয়েকে পড়াবো। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই বাবা মেয়ে দুজনাই খুব ব্যস্ত। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।